তেলাওয়াতের মান নিয়ে কোনো কথা হবে না, অনেক সুন্দর তেলাওয়াত। মাশাআল্লাহ ইমরান হোসেন, তোমার তিলাওয়াতের মান অনেক ভালো, অনেক সুন্দর, তোমার আওয়াজও অনেক সুন্দর। তার তেলাওয়াতের মান, কণ্ঠ, মধুরতা সবকিছুই খুবই প্রশংসাযোগ্য। ফেনীর মাদ্রাসাতু ইবনে ওমরের ছাত্র হাফেজ ইমরান হোসাইন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা লাকা মিনাল কুরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله আবার একটু বলো। ফাইন্নাহুম فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب محضرون আবার وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب محتركون إنهم كانوا إذا قيل لهم ইমরান। لا فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين. فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله يستكبرون ويقولون إنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون
মাশাআল্লাহ। صدق الله العظيم কোরআনুল কারিমে এমন একটি সূরা আছে যে সূরাটি যদি ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে জিন শয়তান আসে না। سورة البقرة ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই আইয়ুহান নাবিয়্যু দ্বারা কয়টি সূরা শুরু হয়েছে এবং কি কি? سورة الأحزاب سورة الطلاق سورة التحريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। سبحان الله মাশাআল্লাহ, মারহাবা ইমরান হোসাইন। নাজির মাহমুদ ভাই, তেলাওয়াতের মান নিয়ে কোনো কথা হবে না, অনেক সুন্দর তেলাওয়াত, ইনশাআল্লাহ সামনে আরো ভালো করবে এই প্রত্যাশা আমাদের রইল। তেলাওয়াত খুব চমৎকার, তবে সিফতগুলো যদি সে আরও অনুশীলন করে তাহলে একেবারে আন্তর্জাতিক মানের হাফেজ তো আরও আছে, আন্তর্জাতিক মানের মধ্যেও আরও ভালো হয়ে যাবে। মাশাআল্লাহ ইমরান হোসেন, তোমার তিলাওয়াতের মান অনেক ভালো, অনেক সুন্দর, তোমার আওয়াজও অনেক সুন্দর। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি আরও ভালো করবে। জাযাকাল্লাহু খাইরা। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এবার আমাদের অতিথি বিচারক এবং আমাদের বিজ্ঞ অতিথির মন্তব্য শুনবো। তার তেলাওয়াতের মান, কণ্ঠ, মধুরতা সব কিছুই খুবই প্রশংসাযোগ্য। খুদে বন্ধুরা, আজকে যারা কোরআনকে ধারণ করছে, কণ্ঠে লালন করছে, তাদের মাধ্যমে দিন আরও এগিয়ে আসুক, এটা আমাদের সকলেরই প্রত্যাশা। আমি দোয়া করব তোমার বাবা মার জন্য, যারা সময়ের সাহসী পদক্ষেপ নিয়ে তোমাকে আজকে এত অল্প বয়সে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করেছে।